নিজেদের গাছ থেকে আমরা পেড়ে আজকে আম্মু নারকেল দুধ দিয়ে দারুণ মজা করে আমরাটা রান্না করেছিল। বলা যায় গ্রামের ঐতিহ্যবাহী রান্না এটা। সাথে কিন্তু আম্মু খাসির মাংস রান্না করেছিল। তো চলেন ছোট্ট একটা রেসিপি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। দেখেন আমাদের গাছে বেশ আমড়া ধরেছিল। গাছটা কিন্তু অনেক ছোট, আম্মু অনেক শখ করে লাগিয়েছিল, মানে গত 2 বছর হচ্ছে গাছটার বয়স। তো তারপরেও অনেক বেশি আমড়া ছিল গাছে। তো এখান থেকে আম্মু আজকে অনেকগুলো আমড়া পেড়ে নিচ্ছিল নিজেদের রান্না করে খাওয়ার জন্য। আর একটা বিশেষ কারণ আছে, আব্বু যেহেতু বাসায় থাকে না, আজকে প্রায় অনেকদিন পরে আব্বু বাসায় আসতেছে, বলা যায় অনেক মাস পরে। তাই আব্বুর জন্যই হচ্ছে স্পেশালি আমড়াটা আজকে আম্মু রান্না করবে। তো আমরা পেড়ে আসতে না আসতে দেখি যে ঝুম বৃষ্টি নেমে গেছিল, তার ভিতরে আর আম্মু রান্নার কোনো প্রিপারেশন নিতে পারেনি। তারপরে কিছুক্ষণ পরে বৃষ্টিটা একটু কমলে আম্মু চলে আসছিল আমড়াগুলোকে কেটে নেওয়ার জন্য। আর আম্মু এরকম ফালি ফালি দিয়ে আমড়াগুলোকে কেটে নিয়েছিল। এভাবে হচ্ছে ফালি ফালি দিয়ে কেটে নিলে রান্না করলে খেতে অনেক মজা লাগে। আজকে যেহেতু আম্মু আমড়াটা নারকেল দিয়ে রান্না করবে, তাই আম্মু এখান থেকে একটা নারকেল নিয়ে নিয়েছিল, নারকেলটা ছুলে কুড়িয়ে নিয়েছিল। তারপরে এই যে আমড়াটা হচ্ছে সেদ্ধ করে নিচ্ছিল। প্রথমে পানির ভিতর দিয়ে কিছুক্ষণ আমড়াটাকে ফুটিয়ে নিতে হবে। আগে থেকে যদি একটু সেদ্ধ না করে নেওয়া হয় তাহলে রান্নাটা ভালো হবে না, মানে আমড়াটা টক থেকে যাবে। তারপরে এই যে আম্মু আমড়াটা সেদ্ধ করে সেটাকে নামিয়ে নিয়েছিল। এদিকে আমার দাদি এই যে নারকেলটা কুড়িয়ে এখানে রেখে দিয়েছিল। কথা বলতে বলতে এদিকে আম্মু তো রান্নার প্রসেসিং এ চলে এসেছে। প্রথমে আম্মু নারকেল দুধ কড়াইতে দিয়ে তার ভিতর হচ্ছে সেদ্ধ করে রাখা আমড়াটা ঢেলে দিয়েছিল। এখন পরিমাণ মতো আম্মু লবণ, হলুদের গুঁড়া আর হচ্ছে তেল দিয়ে দিবে। আম্মু আসলে ঠিক যেভাবে রান্না বান্না করে আমি কিন্তু আপনাদের সাথে সেভাবেই প্রেজেন্ট করি। আসলে এক্সট্রা করে আম্মু রান্না বান্নার জন্য মানে অন্য স্টাইলে রান্না বান্না করে না, আম্মু খুব সাধারণ ভাবে রান্না বান্না করে। আর এভাবেই কিন্তু আমরা রান্না করে খাই প্রতিদিন। এক চুলায় আমরা রান্না করছিল আর অন্য চুলায় আম্মু হচ্ছে খাসির মাংস রান্না করবে। তো আমরা রান্না করার জন্য এখানে আম্মু কাঁচামরিচ, তারপরে রসুন আর পেঁয়াজ বেটে নিচ্ছিল। এদিকে আমি আবার একটু ঢাকা উঠিয়ে দেখছিলাম যে আমড়াটা আসলে কত দূর হয়েছে। আর এদিকে তো দেখতেছি যে মাংসটাও হচ্ছে যে আম্মু কষানোর জন্য পানি দিয়ে রাখছিল। তারপরে এই যে বাটা মশলাটা আম্মু আমড়ার ভিতর দিয়ে দিল। এখন এর ভিতর হচ্ছে পরিমাণ মতো আম্মু চিনিটাও অ্যাড করে দিবে। নারকেল দুধ মিষ্টি হয়, তারপরেও চিনি কিন্তু দিতে হয়, যেহেতু এটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি করে রান্না করতে হয়। তারপরে আম্মু এদিকে আরো কিছু মশলা বেটে নিবে, যেখানে ছিল জিরা, দারুচিনি আর এলাচ। এগুলোকে আম্মু সুন্দর করে বেটে নিয়ে এর ভিতর যে এক্সট্রা নারকেল দুধটা চিপে রেখেছিল সেটাই আম্মু দিয়ে দিচ্ছিল। আম্মু বলছিল যে আমড়াটা কষানো হয়ে গেলে এভাবে হচ্ছে দুধটা ওর ভিতর দিয়ে দিবে, মানে ঝোলের পানির জন্য। তো এই যে এদিকে দেখি যে আম্মুর আমড়াটাও প্রায় কষানো শেষ। আর এই কষানোটাই কিন্তু খুব লোভনীয় লাগতেছে দেখতে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। তো তারপরে এই যে আম্মু নারকেলের দুধটা দিয়ে দিল, আর এর ভিতরে কিন্তু সেই মশলাগুলাও ছিল একসাথেই সবকিছু দিয়ে আম্মু এটা কিন্তু ঝোলের জন্য দিয়ে দিল। এখন এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রান্না করে নিলেই কিন্তু একদম হয়ে যাবে। এদিকে দেখি যে আম্মুর মাংসটাও প্রায় কষানোর মতো হয়ে যাচ্ছে। এখন একটু হলুদ আর মশলা দিয়ে আম্মু মাংসটা কষিয়ে নিবে। তো তার আগে হচ্ছে আমড়ার ভিতর দেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ হচ্ছে এলাচ আর কিছুটা পরিমাণ জিরা একসাথে ভেজে নিচ্ছিল। এভাবে ভাজা জিরা আর এলাচের গুঁড়াটা যদি কোনো তরকারির উপর দেওয়া হয় খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, ফ্লেভারটা অনেক ভালো।